আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়ের উদ্দেশ্য এবং বিভিন্ন টপিক নিয়ে আজকের আলোচনা আমাদের। তাহলে শুরু করা যাক। পরিবেশ রসায়নে আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্রটি হলো স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যদি ফিক্সড থাকে, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত বলের চাপের ব্যস্তানুপাতিক। এটা হলো আমাদের বয়েলের সূত্র। এখানে অবশ্যই টেম্পারেচার ফিক্সড অর্থাৎ ধ্রুবক। বয়েলের সূত্রকে আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা পাই কি পাবো, PV ইকুয়াল টু ধ্রুবক, PV ইকুয়াল টু ধ্রুবক। এবং আমরা এটাও পাবো যে P1 V1 ইকুয়াল টু P2 V2। এবার আমরা বয়েলের সূত্র থেকে কিছু আইসোথার্ম পাবো। এই আইসোথার্মগুলো নিয়ে একটু আলোচনা করব। বয়েলের সূত্রকে আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা পাই কি পাবো, PV ইকুয়াল টু ধ্রুবক, PV ইকুয়াল টু ধ্রুবক। এবং আমরা এটাও পাবো যে P1 V1 ইকুয়াল টু P2 V2। এবার আমরা বয়েলের সূত্র থেকে কিছু আইসোথার্ম পাবো। এই আইসোথার্মগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের বয়েলের সূত্রে কি ছিল, V is proportional to 1/P। তাহলে আমরা প্রথম যে টাইপের আইসোথার্ম পাবো সেটা কি, সেটা হলো যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি যার এক্স কোঅর্ডিনেট থাকবে প্রেসার এবং ওয়াই কোঅর্ডিনেট থাকবে ভলিউম, তাহলে যখন আমার ভলিউম বেশি থাকবে অর্থাৎ ভলিউম এই পজিশনে থাকবে, তখন প্রেসার, যেহেতু আমাদের প্রেসার ব্যস্তানুপাতিক, তাহলে চাপের মান কমে যাবে। অর্থাৎ চাপের মান এতটুকু, যখন আমাদের ভলিউম এতটুকু তখন চাপের মান এতটুকু। আবার যখন ভলিউম আরেকটু কমাবো তখন চাপ আরেকটু বেড়ে যাবে। ভলিউম যদি আরেকটু নিচে কমাই তাহলে চাপ আরেকটু বেড়ে যাবে। ভলিউমটা যদি এই পজিশনে আনি তাহলে ভলিউম চাপ একটু বেড়ে গেল, আগের চেয়ে চাপ একটু বেড়ে গেল, কিন্তু ভলিউম আগে ছিল এতটুকু, এখন এতটুকু, অর্থাৎ কমে গেল। এবার যদি আমরা ভলিউমকে আরেকটু কমাই তাহলে চাপ আরেকটু বেড়ে গেল। এবার যদি ভলিউম আরও কমাই তাহলে চাপ আরও বেড়ে গেল। এভাবে ভলিউম কমাতে থাকলে চাপের মান বেড়ে যাবে। এটাকে আমরা সুন্দর করে একটু গ্রাফ আকারে লিখতে পারি, কার্ভ আকৃতির গ্রাফ পাবো আমরা।
তাহলে আমরা গ্রাফটা পাবো এইরকম। এটা মনে করি T1 টেম্পারেচার এরকম গ্রাফ ছিল, তাহলে T2 টেম্পারেচারে আরেকটা গ্রাফ থাকবে, এটা মনে করি এইভাবে T2 টেম্পারেচারে। তদ্রুপ T3 টেম্পারেচার আরেকটা গ্রাফ পাবো, এটা হবে T3 টেম্পারেচারে। তাহলে এভাবে আমরা এক ধরনের আইসোথার্ম পাই বয়েলের সূত্র অনুযায়ী। আরেক ধরনের আইসোথার্ম আমরা একটু আঁকি, সেটা হলো x অ্যাক্সিসে থাকবে P আর y অ্যাক্সিসে থাকবে PV। এখন কি পাওয়া যাবে? PV এর গ্রাফটা এরকম সোজা চলে যাবে, অর্থাৎ আগের মতো ডেভিয়েট করবে না। আগে ছিল শুধু ভি, প্রেশার বাড়াইলে ভি এর পরিমাণ কমে গেছে, এখন প্রেশার বাড়াইলেও পিভি এর মান ফিক্সড থাকবে, কারণ আমরা সূত্র থেকে কি জানি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই জন্য গ্রাফটা এরকমই থাকবে। আবার যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় অথবা পি এবং ভি দুটার মান বেড়ে যায়, তখন এই কার্ভটা উপরের দিক দিয়ে যাবে, আবার তখন এইরকম কার্ভ পাবো। আমরা আরেক ধরনের কার্ভ নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো এক্স এক্সে থাকবে 1/p আর ওয়াই কোঅর্ডিনেটসে থাকবে শুধু ভি। এখন ভি এর মান যদি বেড়ে যায়, এদিকে ডান দিকে যাওয়া মানে হলো পি এর মান কমে যাওয়া, যেহেতু 1/p। তাহলে পি এর মান কমে গেলে কি হবে? আমাদের সূত্র অনুযায়ী ভি এর মান বেড়ে যাবে। তাহলে এখানে একটা পয়েন্ট নেই, তারপর এ থেকে আরেকটু উপরে গেলাম, অর্থাৎ পি এর মান কমাই দেবো, তাহলে ভি এর মান বেড়ে যাবে। অর্থাৎ ডান দিকে যাবো, তাহলে পি এর মান একটু কমাই দিলাম, তাহলে ভি এর মান আরও বেড়ে যাবে। তাহলে যে কার্ভটা পাবো সেটা হবে এইরকম কার্ভ। তো অন্য কোনো টেম্পারেচারে যদি আমরা নেই, তাহলে এই টাইপের একটা পাবো, অথবা অন্য টেম্পারেচারে এই টাইপের একটা পাবো। এই তিনটা কার্ভ হলো বয়েলের সূত্রের জন্য আইসোথার্ম। এবার আমরা বয়েলের সূত্রের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম যে সমস্যাটা আমরা সলভ করব সেটা হলো স্থির তাপমাত্রায় ও এক অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 অ্যাটমসফিয়ার করা হলে তখন ওই গ্যাসের আয়তন কত হবে? বলা আছে স্থির তাপমাত্রায়, এবং আমি লিখি স্থির তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ারিক চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার। চাপ 2 অ্যাটমসফিয়ার করা হলে আয়তন কত? এখন আমরা ডান পাশে প্যারামিটারগুলো লিখে রাখবো। প্যারামিটারগুলো হলো প্রথম ক্ষেত্রে, অর্থাৎ স্থির তাপমাত্রায় আমরা জানি তার আগে বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র হলো P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে যেহেতু টেম্পারেচার ফিক্সড দুই ক্ষেত্রেই, সো টেম্পারেচার টার্মটা আমাদের লাগবে না, এখানে লাগবে P1 অর্থ আগে, P1 এর
P1 এর মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। তারপর আয়তন V1 দেওয়া আছে 3.15 লিটার। P2 এর মান দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। আর V2 এর মান আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে আমরা এখানে V2 সমান কি পাবো? P1 V1 বাই P2 equal to 1 into 3.5 by 2 equal to 1.26 লিটার। তাহলে আমাদের এটাই হবে আনসার। আমরা আরেকটা অঙ্কে যাই। এবার আমরা 2 নাম্বার প্রবলেমে চলে আসি। 2 নাম্বার প্রবলেম কি বলে? নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ টেম্পারেচার ফিক্সড। তাহলে এটা বয়লের সূত্র। তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন 200 ml। অর্থাৎ মার্বেল সহ একটা সিস্টেম আছে। মনে করি আমরা এরকম একটা গ্যাসের পাত্র নিয়েছিলাম, এর ভিতরে মার্বেল আছে। মার্বেল সহ গ্যাসের পাত্রের আয়তন 200 ml আছে। তারপরে চাপ যদি দ্বিগুণ করা হয়, চাপ দ্বিগুণ করা হলে বয়লের সূত্র অনুযায়ী কি হবে? প্রেসার যদি দ্বিগুণ করা হয় ভলিউম হ্রাস পাবে। কতটুকু হ্রাস পেয়েছে? হ্রাস পেয়ে 105 ml হয়েছে, অর্থাৎ তার চেয়ে একটু ছোট হয়ে যাবে 105। তার মধ্যে কিন্তু মার্বেল থেকেই যাবে। সুতরাং মার্বেলের আয়তন, এই মার্বেলের আয়তনটা আমাদের বের করতে হবে। তাহলে মার্বেলের আয়তন বের করার জন্য প্রথমে আমরা কি করব? P1 এর মান লিখি। P1 প্রেসার কত ছিল? 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। V1 কিন্তু আমাদের 200 ml, বা এটা মার্বেল সহ ভলিউম। সো আমাদের মার্বেলের ভলিউমকে ধরে নিই আমরা। মার্বেলের ভলিউমকে আমরা V ধরে নিব। মার্বেলের ভলিউমকে V ধরে নিলে তাহলে মার্বেল ছাড়া টোটাল গ্যাসের আয়তন, অর্থাৎ এইটুকু ব্যতিরেকে এইটুকু গ্যাসের আয়তন কত হবে সেটা আমরা বের করি। সেটা হবে 200 মাইনাস V ml। তারপর P2 কত হবে? P2 হবে দ্বিগুণ, অর্থাৎ 2 অ্যাটমসফিয়ার। আর V2 কত হয়েছিল? 105। কিন্তু এটা তো মার্বেল সহ। যদি মার্বেল ছাড়া করতে চাই আমরা, তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে 105 মাইনাস V ml। তাহলে আমরা যথারীতি আগের সূত্রটা ইউজ করব। সূত্রটা কি বলে? P1 V1 equal to P2 V2। তাহলে P1 এর মান কত? 1 অ্যাটমসফিয়ার। V1 এর মান কত? 200 মাইনাস V। P2 এর মান কত? 2 ইন্টু V2 এর মান কত? 105 মাইনাস V। এখান থেকে আমাদের V এর মান ক্যালকুলেশন করে বের করতে হবে। অর্থাৎ 200 মাইনাস V ইকুয়াল টু 210 মাইনাস 2V। সুতরাং V সমান হবে 10 ml। 10, অর্থাৎ যেহেতু আমরা V ধরে নিয়েছিলাম মার্বেল, তাহলে সেই মার্বেলের আয়তন হবে 10 ml। এটাই হলো আমাদের সমাধান। এবার আমরা পরম শূন্য তাপমাত্রা নিয়ে আলোচনা করব। আমরা জানি তাপমাত্রা মাপার জন্য সর্বস্বীকৃত স্কেল হলো সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলে পানির গলনাঙ্ক, অর্থাৎ বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এখন বিজ্ঞানী লর্ড কেলভিন নতুন একটা স্কেল ইন্ট্রোডিউস করেন, যেই স্কেলের নাম হলো কেলভিন স্কেল।
এখন কেলভিন স্কেলের 0 ডিগ্রির মান সেলসিয়াস স্কেল থেকে 273 মাইনাস করার পরে যেটা হবে সেটাই, অর্থাৎ কেলভিন স্কেলে 0 সমান কেলভিন স্কেলে কি টেম্পারেচারের মান 0 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের মান হবে -273 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে আমরা জানি সেলসিয়াস স্কেলে পানির গলনাঙ্ক বা বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি, তাহলে কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত হবে? বরফের গলনাঙ্ক হবে 0 + 273 সমান 273 কেলভিনে। আবার পানির স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে তাহলে কত হবে? 100 + 273 সমান হবে 373 কেলভিন। তাহলে আমরা একটা সাধারণ, এখানে পরম শূন্য তাপমাত্রা কোনটা? পরম শূন্য তাপমাত্রা হলো কেলভিন স্কেলের 0। কেলভিন স্কেলের 0 মানে সেলসিয়াস স্কেলে 273, এর নিচে তাপমাত্রা নামা সম্ভব না, মানে থিওরিটিক্যালি 0 কেলভিন অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার নামা সম্ভব না। এই টেম্পারেচার কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। এবং যে স্কেলটা আমরা ইন্ট্রোডিউস করলাম সেটা হলো কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলের সাথে ডিগ্রি স্কেলের সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা হবে, ধরি কেলভিন স্কেলে টেম্পারেচারের মান T দেওয়া আছে, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তার টেম্পারেচারের মান কত হবে? T + 273 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা আসি গ্যাসের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হলো বিজ্ঞানী চার্লসের সূত্র। বয়েলের সূত্রের পরেই আমরা চার্লসের সূত্রকে ইম্পর্টেন্স দেব। চার্লসের সূত্রে কি বলছে? বয়েলের সূত্রে আমাদেরকে বলেছিল যে টেম্পারেচার ফিক্সড থাকবে, অর্থাৎ স্থির তাপমাত্রায়, আর চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। ভর নির্দিষ্ট, আগের মতোই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এর উপর পরম তাপমাত্রা, অর্থাৎ আমরা যে একটু আগে বললাম কেলভিন স্কেলের তাপমাত্রা, সেটাই হলো পরম তাপমাত্রার সমানুপাতিক হবে, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি। এখন আমরা একটা জিনিস কনফিউশনে পড়ে যাই, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে কোনটা ফিক্সড রাখতে হবে বা কনস্ট্যান্ট রাখতে হবে। বয়েল মানে যেহেতু সিদ্ধ করা এবং সিদ্ধ করতে তাপ লাগে, এজন্য বয়েলের সূত্রে টেম্পারেচার ফিক্সড। আর চার্লস শব্দটা আসে চাপ থেকে, চার্লস শব্দের সাথে চাপের শব্দের মিল আছে, এ থেকে আমরা যখন চার্লসের সূত্র ইউজ করব তখন প্রেশার বা চাপকে স্থির রাখবো বা কনস্ট্যান্ট রাখবো। এভাবে আমরা বয়েলের সূত্রে এবং চার্লসের সূত্রে পি এবং টি কনস্ট্যান্ট যেটা মনে রাখবো। তারপর এই সূত্রটাকে আমরা যদি গাণিতিক ফর্মুলায় নিয়ে আসতে চাই তাহলে দাঁড়ায় V/T = V1/T1 = V2/T2। এখন বয়েলের সূত্রের মতো চার্লসের সূত্রেরও একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমরা একটু আঁকার চেষ্টা করি। গ্রাফে এক্স অক্ষ বরাবর আমরা টেম্পারেচার রাখবো, অবশ্যই কেলভিন স্কেলে, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ভলিউম রাখবো ভি। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ভলিউম যদি ইনক্রিজ হয় টেম্পারেচার ইনক্রিজ হবে, তার উল্টাটা হলে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় ভলিউম ইনক্রিজ হবে, টেম্পারেচার ডিক্রিজ হলে ভলিউম ডিক্রিজ হবে। এখন আমাদের টেম্পারেচারে যদি কিছু মান বসাই, এখানে ধরি 0 কেলভিন, এখানে হলো 273 কেলভিন,
এখানে 373 কেলভিন, ভি এর মান সামওয়াট একটা কিছু আছে বিভিন্ন পয়েন্টে। এখানে 0 ডিগ্রি, এটা হলো আমাদের সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি মান, এই কারণে আর পিছনের অংশটুকু আমরা ডট ডট দিয়ে দেখাবো, আর বাকি অংশ আমরা ফুল কার্ভই আঁকাবো। গ্রাফটা এরকম হবে, এরকম হবে। তাহলে আমরা বয়েল চার্লসের সূত্রের জন্য এরকম একটা আইসোথাল পেলাম। এবার আমরা চার্লসের সূত্রের গাণিতিক সমস্যা এবং তার সলভ আলোচনা করব। প্রথম যে আমাদের প্রবলেমটা সেটা হলো স্থির চাপে, অর্থাৎ যখনই লেখা আছে স্থির চাপে তখনই আমরা বুঝে ফেলছি যে এটা অবশ্যই চার্লসের সূত্র হবে। নির্দিষ্ট ভরে নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা, প্রথম তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং ভলিউম V1, টেম্পারেচার T1 দেওয়া আছে 27, ভলিউম V1 দেওয়া আছে 906 ml, আয়তন দখল করবে। তাপমাত্রা কত হলে, অর্থাৎ T2 ওয়াট কত হলে ওই গ্যাসের আয়তন V2 সমান এত হবে, 500 হবে। তাহলে আমরা লিখি P1 সমান, আচ্ছা এটা কিন্তু আমাদের সেলসিয়াস স্কেলে আছে, ম্যাথ করার সময় সব সময় কেলভিন স্কেলে নিতে হবে। তাহলে কত হবে 27 প্লাস 273 সমান 300 কেলভিন। V1 906 ml, V2 500 ml, T2 সমান ওয়াট। আমরা চার্লসের সূত্র থেকে কি জানি, T1, এটা চার্লসের সূত্র থেকে আমরা জানি যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। T2 সমান কত হবে, T2 সমান হবে V2 ইন্টু T1 বাই V1। তাহলে এখানে মানগুলো বসাই, V2 এর মান হবে 500, T1 এর মান 300 বাই V1 এর মান হবে 906। তাহলে আমাদের T2 এর মান আসবে 165.56 কেলভিন, এটাই হলো আমাদের T2 এর মান। এবার আমরা গ্যাসের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব, এটা হলো বিজ্ঞানী গ্যালুসাকের সূত্র। আমরা এর আগে চার্লসের সূত্রে পড়েছিলাম স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। এটা হলো ঠিক সেটার মতোই, ওই পার্থক্য হলো এখানে স্থির ভলিউমে, এখানে আয়তন ফিক্সড, এখানে স্থির আয়তনে আর চাপের মান ফিক্সড না, এই চাপের মান আমরা বের করব। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট গ্যাসের উপর প্রযুক্ত চাপ P তাপমাত্রা সমানুপাতিক T এর সমানুপাতিক। তাহলে P is proportional to T। এটাই হলো আমাদের চার্লসের গ্যালুসাকের সূত্র। গ্যালুসাকের সূত্র থেকে আমরা একটা গাণিতিক সমীকরণ দাঁড় করাই, তাহলে কি হবে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এখন আমরা বরাবরের মতো গ্যালুসাকের সূত্রের জন্য আমরা একটা গ্রাফ অঙ্কন করব। গ্রাফে x অক্ষ বরাবর রাখবো টেম্পারেচার এবং y কোঅর্ডিনেটে রাখবো প্রেসার। যেহেতু টেম্পারেচার বাড়াইলে প্রেসার বাড়ে, টেম্পারেচার বাড়াইলে প্রেসার বাড়ে, তাহলে আমাদের কার্ভটা হবে চার্লসের সূত্রের কার্ভের মতো, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে। এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে পাবো অন্য সোজা রেখা পাবো। এরকম আয়তনের মান যদি চেঞ্জ করা হয় তখন কার্ভটা হয়তো এইভাবে আসবে, কিন্তু জিরোতে আসবে, জিরোতে ইন্টারসেপ্ট করবে, এইভাবে আসবে কার্ভগুলো। এটা হলো আমাদের গ্যালুসাকের সূত্র। এবার অ্যাভোগাড্রোর সূত্র।
গ্যাসের, এটা 4 নম্বর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা হলো স্থির তাপমাত্রা এবং চাপে। এর আগের সবগুলো সূত্রের প্যারামিটার একটা কনস্ট্যান্ট বা ফিক্সড ছিল। এই সূত্রে আমাদের দুইটা প্যারামিটার ফিক্সড থাকবে বা ধ্রুবক থাকবে, যেমন টেম্পারেচার ধ্রুবক থাকবে আর প্রেশার ধ্রুবক থাকবে। তাহলে কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক। কোনো গ্যাসের আয়তন ভি মূল সংখ্যা এন এর সমানুপাতিক। ভি ইজ প্রপোর্শনাল টু, তাহলে কী হবে এন, অর্থাৎ এক মোল এন এর মান যত বাড়ানো হবে ভি এর মান তত বাড়বে। আমরা এমনি জানি যে হলে এন এর মান 1 হলে ভি এর মান আসে 22.4 লিটার। এন এর মান 2 হলে ভি 2 এর মান আসে 44.8 লিটার। অর্থাৎ এন এর মান যত বাড়তেছে ভি এর মানও বাড়তেছে, এই জন্য ভি ইজ প্রপোর্শনাল টু এন। এটা হলো আমাদের অ্যাভোগাড্রো সূত্র। এবার আমরা গ্যাসের জন্য যে সূত্রগুলো পড়লাম সেগুলো সমন্বয় করার চেষ্টা করব। মেইনলি বয়েল এবং চার্লসের সূত্র, এই দুটোই খুবই ইম্পর্টেন্ট গ্যাসের সমীকরণের জন্য। এবার আমরা বয়েল এবং চার্লসের সূত্রকে সমন্বয় করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। আমাদের গ্যাসের সূত্রের জন্য কতগুলো প্যারামিটার ছিল? 1 নম্বর ছিল এন অর্থাৎ মোল, তারপরে ছিল টেম্পারেচার, তারপরে ছিল প্রেশার, তারপরে ছিল ভলিউম। এন এর মান যদি একটা নির্দিষ্ট থাকে অর্থাৎ 2 মোল বা 3 মোল বা 4 মোল ফিক্সড, এন এর মান ফিক্সড, তাহলে আমাদের প্যারামিটার থাকলো 3টা, টেম্পারেচার, প্রেশার আর ভলিউম। এখন দুইটার মান যদি দেওয়া থাকে তৃতীয় প্যারামিটারের মান বের করা যাবে। যেমন টেম্পারেচারের মান দেওয়া থাকলে আর প্রেশারের মান দেওয়া থাকলে ভলিউম বের করা যাবে, আর প্রেশার আর ভলিউমের মান দেওয়া থাকলে টেম্পারেচার মান বের করা যাবে। কেমনে বের করব? বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় করে আমরা বের করব। বয়েলের সূত্রে যখন আমরা পড়ছিলাম তখন কি ছিল? তখন ছিল ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। যখন আমরা চার্লসের সূত্র পড়েছিলাম তখন কি ছিল? তখন ছিল ভি ইজ প্রপোর্শনাল টু টি। অর্থাৎ এখন তাহলে কি দাঁড়ায়? দুটাকে যদি একসাথে করার চেষ্টা করি, ভি ইজ প্রপোর্শনাল টু টি/পি, বা একটা ধ্রুবক দিই ভি ইকুয়াল টু কে টি পি। এবার আমরা পাই পিভি বাই টি ইকুয়াল টু শুধু কে। সুতরাং এই সূত্রকে আমরা পূর্বের সূত্রগুলো নিয়ে লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য অর্থাৎ n মোল গ্যাসের জন্য এই যে সূত্রটা আমরা পেলাম এটাই হলো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। আর আদর্শ গ্যাসের সমীকরণটা হলো PV ইকুয়াল টু nRT। এখানে R হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা একটু পরে জানবো, আর n হলো মোল সংখ্যা, PVT তো আমরা আগে থেকে জানি। তাহলে PV ইকুয়াল টু nRT, এটা হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এই সমীকরণটা আমরা হিউজ ম্যাথ করব, এটা দিয়ে ম্যাথ করার জন্য খুবই কাজে লাগবে। এবার আমরা আর এর মান জানার চেষ্টা করব। আর কি? আর হলো PV ইকুয়াল টু nRT। আর হলো গ্যাস ধ্রুবক। এখন এই আর এর মান তো আমরা জানি না। এই আর এর মান বিভিন্ন এককে বিভিন্ন রকম আসবে। এসআই এককে একটা আসবে যেটাকে বলা হয় লিটার অ্যাটমসফিয়ার একক, তারপর সিজি এসআই এককে আরেকটা আসবে, তারপর সিজিএসআই এককে আরেকটা আসবে। 3 ধরনের টার্ম আমাদের শিখতে হবে। প্রথমে আমরা দেখব লিটার অ্যাটমসফিয়ার এককে কি আসে। লিটার অ্যাটমসফিয়ার এককে, তাহলে পিভি ইকুয়াল টু nRT, তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে পিভি বাই এনটি। এখানে পি এর মান যেহেতু লিটার অ্যাটমসফিয়ার মান, আমাদের বায়ুমণ্ডলীয় চাপ নর্মালি কত থাকে? 1 অ্যাটমসফিয়ার। তারপরে 1 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসের ভলিউম কত থাকে? 22.4 লিটার। এন এর মান যদি 1 মোল হয় আর টেম্পারেচারের মান 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 273.15। তাহলে আমাদের আর এর মান আসতেছে কত?
0.82 একক কি হবে লিটার, লিটারের জন্য ভলিউমের জন্য লিটার, উপরে পি এর জন্য অ্যাটমসফিয়ার, তারপর টেম্পারেচার মোল ইনভার্স 1 হবে আর কেলভিন ইনভার্স 1 হবে। টেম্পারেচার কেলভিনে নিচ্ছি, এটা মোলে একক, এর মান মোল, মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, এটা হলো আমাদের লিটার অ্যাটমসফিয়ারে আর এর ভ্যালু। এবার আমরা বের করব এসআই এককে আর এর মান, এসআই এককে আর এর মান। আর ইকুয়াল টু কী হবে আগের মতোই পিভি বাই এনটি। এখানে পি এর মান আমরা জানি এসআই এককে কত, 101.325 ইন্টু 10 কিউব প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা নর্মালি লিখি পি ইকুয়াল টু 10, 13, 25 প্যাসকেল। তারপর ভলিউম কত হবে, এসআই এককে আমাদের ভলিউম আসে 22.4 10 কিউব মিটার কিউবে। এবার ভ্যালুগুলো আমরা বসাই। প্রেসারের মান কত হবে, এটাকে প্যাসকেলকে কিলো প্যাসকেলে নিব, প্যাসকেলে রাখবো, তাহলে 101, 10, 13, 25 ইন্টু ভি এর ভ্যালু 22.4 ইন্টু 10⁻³ আর এন টি এর মান যথারীতি আগের মতোই, এন এর মান 1, টি এর মান 273.15। তাহলে আমাদের ভ্যালু আসবে 8.314। এককটা কি হবে, একক হবে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আগেরটা ছিল লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন, এটা হলো জুল পার মোল পার কেলভিন। এই দুটা মানই আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আর এর মান এক এক সময় এক একটা বসাতে হবে, সেটা প্যারামিটার অনুযায়ী ভ্যারি করবে। আরেকটা একক আছে, সেটা হলো সিজিএস একক। সিজিএস এককে বের করতে হলে আমাদের সূত্র তো আগের টাইপ, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। সিজিএস এককের জন্য আমাদের পি সমান, আমরা একটা সূত্র পড়ছিলাম ক্লাস 10-এ থাকতে, পি ইকুয়াল টু এইচ রো জি। এখানে পি এর ভ্যালু আমরা এইটা বসাইলাম এবং ভ্যালুগুলো অবশ্যই সিজিএস এককে। এইচ এর মান হলো একটা পারদ স্তম্ভের উচ্চতা, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেসারে একটা পারদ স্তম্ভ 76 সেন্টিমিটার যতটুকু প্রেসার ক্রিয়েট করে সেটাই হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে 76 সেন্টিমিটার ইন্টু এইচ রো এর মান পারদের জন্য 13.6। তারপর জি এর মান অবশ্যই সিজিএস স্কেলে 981, তাহলে এটা হলো আমাদের পি এর মান। আর ভি এর মান 22,414 সেন্টিমিটার কিউব। আর টেম্পারেচার তো ফিক্সড আগের মতো 273 কেলভিন আর মোল সংখ্যা 1 মোল। তাহলে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হলো 8.32 ইন্টু 10⁻7। আর এককটা মনে রাখতে হবে, আর্ক কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। তাহলে আমরা 3 পদ্ধতিতে আমরা আর এর মান বের করা শিখলাম। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এসআই এককে আমরা শিখলাম 8.314 জুল পার মোল পার কেলভিন, এবং সিজিএস পদ্ধতিতে আমরা সর্বশেষ শিখলাম 8.32 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। এবার আমরা আদর্শ গ্যাসের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রবলেমটা হলো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, অর্থাৎ কোনো গ্যাসের পরিমাণ ফিক্সড, তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হতে কত বাড়ালে, অর্থাৎ T1 এর মান হবে 27 ডিগ্রি প্লাস 273 অর্থাৎ 300 কেলভিন বাড়ালে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ V1 আগে ছিল x লিটার, V2 হয়ে গেছে 2x, আয়তন দ্বিগুণ হবে। চাপ P1 আগে ছিল, P1 ছিল 0.8 অ্যাটমসফিয়ার এবং P2 হবে 1.18 অ্যাটমসফিয়ার। আমরা জানি গ্যাসের সূত্র কি,
P1 V1 by T1 equal to P2 V2 by T2। তাহলে T2 এর মান তো আমরা জানি না, কত তাপমাত্রা কত বাড়াইতে হবে সেটা আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের ফাইনাল টেম্পারেচার T2টা বের করতে হবে। T2 সমান আমাদের কি আসবে? T2 সমান আসবে P2 V2 T1 by P1 V1। ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে কত পাবো? 1.18 V2 এর মান 2x ইন্টু T1 এর মান 300 বাই P1 এর মান 0.8 গুণন V1 এর মান x। ক্যালকুলেশন করে আমরা পাবো T2 সমান 885। এটার মান অবশ্যই কেলভিন স্কেল আসবে। তাহলে এটাকে আমরা ডিগ্রি স্কেলে নেই, যেহেতু আমাদের প্রথম তাপমাত্রা ডিগ্রি স্কেলে দেওয়া আছে, তখন এটা থেকে ওইটার মান বিয়োগ করলে তাপমাত্রার কত পার্থক্য হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে ডিগ্রি স্কেলে কত হবে? 885 মাইনাস 273 সমান হবে 612 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ নতুন তাপমাত্রা হবে 612, আগে ছিল 27। তাহলে তাপমাত্রা পার্থক্য কত হলো? কতটুকু তাপমাত্রা বাড়ানো হয়েছিল? তাহলে জাস্ট 612 থেকে 27 বিয়োগ করলে যে মান পাবো, অর্থাৎ 585 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তাপমাত্রা বাড়ানো হয়েছিল। থ্যাংকস।